হ্যালো, আপনাদের দেখাবো আমাদের জমিতে আজকে কি পরিমাণ লাল শাক হয়েছে। এই যে কত সুন্দর লাল শাক। হ্যাঁ, আর এখানে হচ্ছে মরিচ, আর এই পাশে আছে ধনিয়া পাতা, পেঁয়াজ। হ্যাঁ, এটা মাত্র ছোট ছোট, এখন ওইভাবে দেখা যায় না, ছোট ছোট আর কি। আর বুট্টার শাক হয়েছে, এখন বুট্টার শাকে নিব কিনা ভাবতেছি, এগুলো তুলে ফালাই দেবো সব। মোটামুটি ভালো পরিমাণ লাল শাক হয়েছে এবং এই লাল শাকগুলো এখন নিয়ে যেতে হবে। এগুলার আমি গত 20 দিন আগে সার দিছিলাম, সো এই পরিমাণ বড় হয়েছে। আর ডাটার বীজগুলো হয় নাই, ডাটার বীজগুলো মনে হয় সব মরে গেছে, ডাটা গাছ সব মারা গেছে। আর এই যে আমাদের লাল শাকগুলো খুব সুন্দর হয়েছে। আম গাছগুলা মোটামুটি এখন পর্যন্ত ভালোই যেতে আসছে দেখা যায়। ভাইয়া রশি আনছেন? পেয়ারা গাছে মোটামুটি পাতা মেলতেছে। আর এই যে ভদ্রলোক, ভাবছিলাম আমের ফুল করলে মনে আমটাম ধরবো, এবছর মনে হয় আমের মুকুল সব মরে যাচ্ছে, তাই না কোনো একটা রোগ হচ্ছে মনে হয়। হ্যাঁ, রোগ হওয়ার কারণে আমের মুকুল সব মরে যাচ্ছে। অবশ্যই এগুলোকে স্প্রে করা দরকার, কিন্তু এই হচ্ছে আমাদের অবস্থা। আর এই যে খেজুর গাছ ময়রা বুত, এখন ভাবতেছি পানি দেবো কিনা। সো দেখি পানি ওই ক্ষেতের ওই পাশে দিব। আর এই যে কলির শাক হয়েছে, অবশ্য ভালো একটা দিক হয়েছে, এখন আমার জিজ্ঞেস করে কলি ক্ষেতটা বিক্রি করবো কিনা, তার মানে এটা একটা দাম আছে এই মুহূর্তে। এত কিন্তু দামই বুঝতাম না, ফালায় রেখে যেতাম। সো এইবার কিন্তু কলির শাক হইতেছে, এই যে সার দেওয়ার কারণে একবার মাত্র সার দিছি, তাতে এই অবস্থা। মাঝখানে আরও কয়েকবার আসা উচিত ছিল, তো আসা হয়নি। এই যে আমের মুকুল সব মইরা, এই যে আমের মুকুল ছিল, কিন্তু এগুলো সব মারা গেছে। আমি ধরবো না, এইটাতে মোটামুটি কিছু দেখা যায় আম ধরতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আম আম মাত্র মুকুল। আচ্ছা ধরুক, আর ফালানোর দরকার নেই। কলির শাক কি এগুলো এখন তোলা যাবে কিনা এটাই দেখার বিষয়, কিন্তু তোলার কেউ নাই আমি ছাড়া, কারণ এখানে কেউ আসে না আমি ছাড়া। পেয়ারা গাছগুলো মোটামুটি হইতেছে, কিন্তু আমি যে বড়ি গাছ রয়েছে সেগুলো দেখতে পারতেছি না। তো এই যে ভদ্রলোক আম গাছ, উনি এখন অক্কা পেয়েছে, মানে মারা গিয়েছে, তো ওনাকে আমি তুলে ফালিয়ে দেবো। এই যে ভদ্রলোক কিন্তু মারা গেছে। হ্যাঁ, তো ওনার রেখে কোনো লাভ নাই, ওনারা দেখলে মনে হবে যে আরও গাছ মারছে কিনা, তো তার চেয়ে ভালো হচ্ছে এটা ফালাই দিই। আর এই হচ্ছে আমাদের এক পাশের জায়গা, এটা আশেপাশে মানুষের ক্ষেত্রে কিন্তু ভালোই সবুজ সমারোহ। এখানে আগে 2 দিন পর পর আসতাম, তো এখন আর আসা হয় না, এখন প্রায় 15-20 দিন পর আসা হয়েছে। সো এই জন্য বেশি একটা পরিচর্যা করা হয় না।
সুপারি গাছগুলোর অবস্থা খুবই খারাপ। এই পাশে বাউন্ডারি দিতে হবে। আজকে এক ভাইয়ারে ম্যানেজ করছি পানি দিব। এই যে আমার একটা মতো বড়ই গাছ হয়েছে, দেখা যায় এখানে একটা তিনটা আছে। এগুলো আমি সেই খুলনা থেকে আনাইছি। সবার গাছ কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে, কিন্তু আমাগুলো হয় নাই, বিকজ আমি সার দিই নাই। এখন দেখি সার দিব আস্তে ধীরে। আসা হয় না, শহরে ক্যামেরার কাজে অনেক ব্যস্ত থাকার কারণে এখানে আসা হয় না। এই যে গাছ মরা ভূত, এই বোতলগুলো তো মারাই গেছে দেখা যায়। মারা জিনিস এখানে রেখে লাভ নাই। আমি চিন্তা করছি এটা পুরাটা একদম বাউন্ডারি বেড়া দিয়ে ফেলবো। এই হচ্ছে আমাদের জায়গা, খুব সুন্দর মনোরম পরিবেশ।